স্লাইডস বানাইছি বা এমন কিছু না। জাস্ট একটা ছোটখাটো রোড প্ল্যান বানাইছি যে হচ্ছে প্রথমত ইন্ট্রোডাকশন, ডিএসএ নিয়ে ইন্ট্রোডাকশন একটা, আর হচ্ছে বেসিক সার্চিং অ্যালগোরিদমটা হয়তো দেখবো, আর লিঙ্ক লিস্টটা একটু এক্সপ্লেন করবো, কারণ হচ্ছে অনেকে আমাকে বলতেছিল যে লিঙ্ক লিস্ট নিয়ে প্যারা খাচ্ছে। আই গেস এর দূরই। আর স্ট্যাকস আর কিউ এগুলো তো খুবই ইজি কনসেপ্ট, সো এগুলা বুঝাইতে হইলেও বুঝাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করি। হ্যাঁ, ফার্স্ট থিং হচ্ছে ডিএসএ জিনিসটা কি, কোত্থেকে আসছে। তো আমরা হচ্ছে একদম ফার্স্টে প্রোগ্রামিং ফর ডেটা সায়েন্স করছি। তো ওইখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের পাইথন ছিল। সো আমরা হচ্ছে বিভিন্ন রকমের প্রোগ্রাম লিখছি, কোড লিখছি, যেগুলো হচ্ছে হয়তো একটা প্রবলেম দেওয়া ছিল আমাদেরকে, ওই প্রবলেমটা সলভ করতে হবে। তো এই ধরনের জিনিসপত্র করছি। আহ, তো ওইটা হচ্ছে ওই সময় মোস্টলি ইমপ্লিমেন্টেশন বেস জিনিসপত্র ছিল, যে হচ্ছে আমাদেরকে কিছু একটা ইমপ্লিমেন্ট করতে দিছে, শুধুমাত্র ফর লুপ, কন্ডিশনস অথবা ডিকশনারি এই টাইপের জিনিসপত্রগুলো ইউজ করে আর কি। কিন্তু রিয়েল লাইফে দেখা যায় হচ্ছে আমরা হয়তো এই টাইপের ছোটখাটো জিনিস নিয়ে কাজ করব না, হয়তো দেখা যাচ্ছে আমাদের অনেক বড় বড় ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে। সাপোজ আমাদেরকে হচ্ছে 2 লাখ মানুষের ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে। তো নর্মালি যেটা হয় যে সাপোজ আমরা হচ্ছে প্যাটার্ন প্রিন্টিং করছি না, প্যাটার্ন প্রিন্ট এই টাইপের নেস্টেড লুপের কাজ যখন করছি প্রোগ্রামিং ফর ডেটা, সো ওইখানে আমরা সাপোজ একটা নেস্টেড লুপ, বাইরে এন টাইম চলতেছে, ভিতরেও এন টাইম চলতেছে, সো এন স্কোয়ার টাইম চলতেছে। ঠিক আছে, সো এন এর ভ্যালু যদি 10, 20 বা ইভেন 100 পর্যন্ত হয়, তাইলেও কিন্তু আমাদের এন স্কোয়ারের ভ্যালু ম্যাক্সিমাম হবে 10,000। তো 10,000 পর্যন্ত যদি একটা লুপ চলে, মানে 10,000টা অপারেশন যদি আমাদেরকে করতে হয়, পাইথন কিন্তু খুব ইজিলি এই কাজটা করতে পারে। কিন্তু সাপোজ আমাদের কাছে 2 লাখটা মানুষের ডেটা আছে, এখন আমরা যদি ওইটার উপর এন স্কোয়ার অপারেশন চালাই, সাপোজ ওইটা আমরা বাবল সর্ট করতে চাচ্ছি, সো বাবল সর্ট করতে গেলে তাহলে আমাদের যেটা হবে, বাবল সর্টের টাইম কমপ্লেক্সিটি তো এন স্কোয়ার। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি পরে আসতেছি। বাট সাপোজ আমাদেরকে খুব কস্টলি একটা অপারেশন চালাইতে হচ্ছে, নেস্টেড লুপ চালাইতে হচ্ছে 2 লাখ ডেটার উপরে। সেক্ষেত্রে আমাদের কয়টা অপারেশন করতে হবে? 2 লাখ স্কোয়ারটা অপারেশন করতে হবে। এখন 2 লাখ স্কোয়ার মানে হচ্ছে ওটা অনেক বড় একটা ভ্যালু, মানে কয়েকশো মিলিয়ন হবে মেবি, হয়তো আরো বেশি। তো এখন কয়েকশো মিলিয়ন ওই ট্রাভার্সাল করতে করতে তো পাইথনের মেবি 2-3 মিনিট লাগবে। তো এখন রিয়েল ডেটা তো এরকমই হয়, তো আমরা যদি রিয়েল ডেটার উপরে কাজ করতে যাই, তখন যদি একটা কাজ করতে যদি 2-3 মিনিট লাগে, তাহলে তো হচ্ছে আমাদের জিনিসটা খুবই ইনএফিশিয়েন্ট হয়ে গেল না। তো এই জন্য হচ্ছে সায়েন্টিস্টরা যখন থেকে কম্পিউটার আবিষ্কার হয়েছে, মানে অ্যালগোরিদমস তো এর আগে থেকে আবিষ্কার হয়েছে, বাট মূলত ওই সময়ের পর থেকে হচ্ছে অ্যালগোরিদম গুলাকে আরো এফিশিয়েন্ট করতে করতে যাচ্ছে আর কি। তো এই জন্যই মূলত টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা আসছে, যে আমরা একটা প্রবলেমকে কত ফাস্ট সলভ করতে পারি ফর এ গিভেন ইনপুট ডেটা। ঠিক আছে, তো এখন ইনপুট ভ্যালু যদি অনেক বড় হয়, সেই ক্ষেত্রে আমাদের কোডটা কত ভালো এটাকে হ্যান্ডেল করতেছে, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট আর কি। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা আমি একটু দেখাই, একটু স্ক্রিনটা শেয়ার করি। কারো যদি বুঝতে অসুবিধা হয় বা এমন কিছু হয়, আমাকে বলতে পারো ডাইরেক্টলি। আচ্ছা, এখানে না, আমি এখানে একটা কোড লিখছিলাম অলরেডি। আচ্ছা, সাপোজ আমি এখন যে এক্সাম্পলটা দিলাম, সাপোজ n ইকুয়ালস টু 100, আর হচ্ছে, আচ্ছা এই কোডটাই দিই। সাপোজ এটা আমাদের একটা কোড। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, দেখা যাচ্ছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি প্রথমে একটা ভেরিয়েবল নিছি, নাম্বার নিছি n, ঠিক আছে। এরপর আমি একটা জাস্ট বেসিক একটা নেস্টেড লুপ চালাইছি, যে n পর্যন্ত i, ফর লুপটা i পর্যন্ত চলবে, ওইটার ভিতর একটা নেস্টেড লুপ ফর j in range n, c plus equals to 1, জাস্ট c টাকে আমরা ইনক্রিমেন্ট করে করে যাচ্ছি বারবার। এরপর c এর ভ্যালু কত হবে এটা জাস্ট প্রিন্ট করতেছি, জাস্ট এর দূরই। এটা যদি রান করি 100, 100 মানে হচ্ছে 10 স্কোয়ার। তো এটা 10 স্কোয়ার n স্কোয়ার টাইমে রান করতেছে। আমি যদি এখানে 100 ইনপুট দিই, মানে n এর ভ্যালু যদি 100 হয়, সেহেতু 100 স্কোয়ার মানে হচ্ছে 10,000, বা 10,000টা অপারেশন করবে, এই যে 10,000টা অপারেশন। এখন আমরা কোনো একটা ভাবে সাপোজ এই অপারেশন গুলাকে, এই যে বললাম অপটিমাইজেশন করছি, সাপোজ কোনো একটা ভাবে অপটিমাইজেশন করছি, ঠিক আছে। অপটিমাইজেশন করার ফলে এমন হচ্ছে যে সাপোজ সাপোজ আমি এখানে ভিতরের লুপটাতে সাপোজ 2, n, 2 দিলাম। তার মানে এখন এক এক করে করে পারবে না, দুই দুই করে করে পারবে। তাইলে এখন দেখি আমাদের, এখন হচ্ছে আমাদের অপারেশন অনেকগুলো কমে গেছে, মানে হাফ হয়ে গেছে। যদিও অনেক বড় ডেটার ক্ষেত্রে হাফটা তেমন একটা ম্যাটার করে না, বাট স্টিল এটা অ্যাজ এন এক্সাম্পল যে হচ্ছে দুই দুই করে বাড়তেছে এখানে, ঠিক আছে। আরেক এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আহ, যেটা হচ্ছে লগ 2 এর ব্যাপারটা। লগ 2 অফ n, এখন লগের ব্যাপারটা আমি একটু পরে আসতেছি। লগ 2 করলে ভিতরে যেটা হচ্ছে মাত্র 600টা অপারেশনে 10,000 অপারেশনের সমান কাজ হয়ে যাচ্ছে। তো এখন আমি আহ, কারো যদি মানে টাইম কমপ্লেক্সিটি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, বা হচ্ছে কোনো রকমের কনফিউশন থাকে, সেটা বলতে পারো, কারণ আমি হচ্ছে বাইনারি সার্চের দিকে মুভ করব। কেউ একজন বলছিল না টাইম কমপ্লেক্সিটি? আচ্ছা ঠিক আছে। এক্সাম সলভ করবো কিভাবে? হ্যাঁ, এক্সামেরটা আসলে একটা প্যারা, যে ওরা হচ্ছে যে কোডগুলা দিবে ওইটা হচ্ছে ওরা এমন ভাবেই দিবে যাতে হচ্ছে কোশ্চেন সলভ, আসলে এই জিনিসটার জন্য হচ্ছে প্র্যাকটিসই হচ্ছে বেস্ট। আমি এখন মিডের কোশ্চেন দেখাচ্ছি না, কারণ মিডের কোশ্চেন গুলো তোমরা নিজেরাই সলভ করবে, এটাই হচ্ছে বেস্ট অপশন। কারণ আমি এখন দেখাইলে সেগুলো হচ্ছে তোমাদের জন্য আরো ম্যাচ আপ হয়ে যাবে আর কি। মিডের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যদি সলভ করো, প্যাটার্নটা বুঝে যাবা। মেইনলি যেটা হয় সেটা হচ্ছে ওরা এরকম এই ধরনের ফর লুপই থাকে। সাপোজ ফর লুপ আছে, একটা ফর লুপ সাপোজ এগুলার বাইরে, ফর এক্স ইন রেঞ্জ এন, এন তার র্যান্ডম অপারেশন, যেখানে আমি পাস দিলাম। তো এই অপারেশনটা করতে আমাদের কয়টা অপারেশন করতে হচ্ছে? এনটা অপারেশন করতে হচ্ছে, এখানে আমাদেরকে এনটা অপারেশন করতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে হয়তো ভিতরে ওরা অন্য কিছু দিতে পারে, যে হচ্ছে আমাদেরকে এক্স্যাক্টলি এনটা অপারেশন করতে হবে না। সাপোজ ওরা বলবে যে হচ্ছে ওই যে তখন যে দেখাইলাম যে টু, সাপোজ 1, n, 2, তো সেই ক্ষেত্রে আমাদের ইটারেশনটা 2 ঘর করে করে বাড়তেছে। কিংবা ওরা ওয়াইল লুপ দিয়ে ব্যাপারটাকে আরো কমপ্লিকেট করতে পারে, যেমন হচ্ছে সাপোজ i = 0, while i less than, সাপোজ n এর মান একটা ভ্যালু ধরলাম 100। এখানের ভিতরে সাপোজ ওরা ওরা আরো কিছু কন্ডিশন দিবে, যেটা সাপোজ i এর সাথে কানেক্টেড। তো ওইটা হচ্ছে তোমাকে ওই মুহূর্তেই ওইটা বুঝে নিতে হবে, যে
এখানে অপারেশন কয়টা হচ্ছে। যেমন এখানে কয়টা অপারেশন হচ্ছে, while লুপের ভিতরে যদি i less than n হয়, এরপর i plus equals to 1 হয়, মানে এটা একটা নর্মাল while লুপ, এখানে একটা র্যান্ডম অপারেশন। তো এখানে হচ্ছে আমাদের লুপটা এক এক করে করে বাড়তেছে, 1 2 3 4 5 6। বাট আমরা যদি এখানে i multiplied by equals to 2 এভাবে দিই, তার মানে প্রথম ইটারেশনে i এর ভ্যালু হবে 1। সরি, প্রথমে এখানে আমি এখানে 1 করে দিতে হবে। হ্যাঁ, এই কেসে দেখো, এই কেসে প্রথম ইটারেশনে i এর ভ্যালু হচ্ছে 1, সেকেন্ড ইটারেশনে যখন ঢুকবে তখন i এর ভ্যালু 1 এর ভ্যালু 2 দিয়ে গুণ হয়ে যাবে, 2 হয়ে যাবে। পরের ইটারেশনে i এর ভ্যালু আবার 2 দিয়ে গুণ হয়ে যাবে, সো 4 হয়ে যাবে। পরের ইটারেশনে i এর ভ্যালু আবার 2 দিয়ে গুণ, 8, তারপর 16, তারপর 32, তারপর 64, এরপর 128। তো 100-র উপরে চলে যাচ্ছে, সো এই অপারেশনটা আর হবে না, 128 আর হবে না। তো কয়টা অপারেশন হচ্ছে, 1 2 3 4 5 6 7টা অপারেশন হচ্ছে মাত্র। তো ইনিশিয়ালি যেটা করছিলাম i প্লাস ইকুয়ালস টু 1, সেক্ষেত্রে আমাদের একটা একটা করে অপারেশন হচ্ছিল। আর এখন আমাদের লগ n টা অপারেশন হচ্ছে, লগ n টা অপারেশন হচ্ছে। তো এটাই হচ্ছে মেন আইডিয়া। আর আরেকটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে মানে লগটা কেমনে কাজ করে, এটা তো এইভাবেই, মানে এইভাবেই ওরা লগের ব্যাপারটা দিবে যে এটা যেটা আই আছে, আই এর ভ্যালুটা 2 গুণ করে করে বাড়তেছে। সেই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে লগ লগ বেস 2। তারপর রুটেরও একটা ভ্যালু আছে, রুট করে করে বাড়ে, সেটা হচ্ছে মেবি স্কয়ারেরটা। সেটা সেটা একটু শিওর না আমি। i ইকুয়ালস টু i স্টার স্টার 2, মেবি এটা। আচ্ছা, এটা আমরা দেখি রান করে, 3টাই। ওকে, টাইম লিমিট এক্সিডেড। ওকে, 1 স্কয়ার মানে তো 1ই, এজন্য হচ্ছে কিছু হচ্ছে না এখানে। 2 দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, সো 2 4 16, এবার 16 স্কয়ার মানে হচ্ছে অনেক বড়, মানে 100-র বড়, এই জন্য আর এখানে চলতেছে না। তো এখানে আমাদের টাইম টাইম কমপ্লেক্সিটি হচ্ছে রুট অফ এন, রুট অফ এনটা অপারেশন হচ্ছে আমাদের এখানে। তো ওরা জাস্ট এই কয়েকটা অপারেশন, রুট, তারপর লগ এন, আর কি আছে, এন স্কয়ার, সরি, এই তিনটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে অলমোস্ট সব কোয়েশ্চেন প্যাটার্নেই দেখবা যে এগুলো আছে। আর ওরা হচ্ছে এগুলো নেস্টেড করে দিবে, এই জন্য হচ্ছে তোমাদের একটু কনফিউশন হবে। তো নেস্টেড এর ক্ষেত্রে যেটা হবে, সাপোজ এখানে নেস্টেড বাইরে আমাদের এনটা অপারেশন হচ্ছে বাইরের লুপে, তাহলে ভিতরের লুপে যদি, ভিতরে আমি সাপোজ এখানে আরেকটা ফর লুপ শুরু করছি, ফর জে ইন রেঞ্জ এন, এন দিলাম। তো এখানে অপারেশন হচ্ছিল কয়টা, এখানে তো রুট এনটা অপারেশন হচ্ছিল বাইরে। এখন আমি ভিতরে যদি আরেকটা এন টাইমের অপারেশন করি, সেক্ষেত্রে আমাদের টোটাল অপারেশন হবে কয়টা, এখানে সাপোজ n স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আওয়াজটা ভাইয়া, n অনেক, n মাইনাস 1 ইটারেশন হওয়া উচিত না? n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ানটা। হ্যাঁ, হ্যালো, সেকেন্ড লুপটার জন্য। ও আচ্ছা, এটা
n-1 না, আসলে nটাই হবে, কারণ আমাদের এখানে লুপটা হচ্ছে 0 থেকে 99 পর্যন্ত চলবে। এখানে n এর ভ্যালু 100 না, সো 0 থেকে 99 পর্যন্ত তো 100টাই। হ্যাঁ, makes sense. আহ, আমরা যদি আম, আমরা যদি এমন করতাম তো হচ্ছে 1, n দিতাম, এই ক্ষেত্রে হচ্ছে 99, মানে n-1টা অপারেশন হতো আর কি। আমরা যদি কিছুই না দিই সেক্ষেত্রে হচ্ছে 0, n, মানে বাই ডিফল্ট এটাই হচ্ছে 0, n, মানে 0 থেকে 99 পর্যন্ত। আর আরেকটা জিনিস হচ্ছে, সাপোজ এই যে এখন n-1 ছিল, সাপোজ এখানে 50, n দিছে ওরা, 50, n, 50 থেকে n পর্যন্ত। সো আমাদের অপারেশন হচ্ছে কয়টা, n-50টা না, হ্যাঁ, বা এই টাইপের কিছু একটা, হয়তো 49 হইতে পারে। তো টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট সবচেয়ে বড় পাওয়ারটাই হচ্ছে কনসিডার করি। এখানে সবচেয়ে n এর সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 1, n পাওয়ার 1। তো আমরা জাস্ট এখানে এত কিছু ধরবো না, -50 বা -1, এগুলো কিছুই ম্যাটার করে না, জাস্ট nটাই ম্যাটার করবে আমাদের কাছে। কারণ দেখা যায় হচ্ছে অনেক বড় ভ্যালু নিয়ে যখন আমরা কাজ করি, তখন হচ্ছে এগুলা হচ্ছে ছোটখাটো ওভারহেড বলে, সো এগুলার কোনো ইয়া করে না, ম্যাটার করে না তখন আর। তো এটাই বলতেছিলাম যে হচ্ছে এই তিনটা ইম্পর্টেন্ট অপারেশন, আর এন তো আছে, এন টাইম আছে, এই চারটার ভিতরে ওরা জাস্ট এইগুলাকে ওরা মিক্স করে করে দিবে আর নেস্টেড করে করে দিবে টাইম কমপ্লেক্সিটিতে। তো এগুলা যদি তোমরা সলভ করতে পারো ভালো করে, তাহলে ইনশাল্লাহ টাইম কমপ্লেক্সিটিটা ইয়া করতে পারবা। ঠিক আছে, ফার্স্ট ইয়ারের কোশ্চেন গুলা থেকে ইভেন সিএসসির, আচ্ছা সিএসসি তে তো আবার পাইথনের কোড দিবে না ওরা, বাট আমাদের ডেটা সায়েন্সের যেগুলা পাইথনের কোড আছে টাইম কমপ্লেক্সিটির, ওইগুলা যদি তোমরা এগুলো সলভ করো তাহলে হয়তো কমন পাবা আর কি, বা প্যাটার্নটা বুঝতে পারবা যে কিরকম আসছে। ঠিক আছে, আমরা তাই আচ্ছা কিছুটা পারি। আচ্ছা, হ্যাঁ আসলে টাইম কমপ্লেক্সিটি জিনিসটা আসলে এমন না যে দেখতে হচ্ছে অনেকটা ম্যাথের মতো লাগে, বাট এটা এমন না যে এটা হচ্ছে এক্স্যাক্টলি ম্যাথের মতো করে করতে হবে। আহ, যেমন আমি কখনো হচ্ছে মানে আহ, ওইভাবে করি নাই যে লাইন বাই লাইন ধরে ধরে। অবশ্য আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে হচ্ছে মানে আমি জিনিসগুলো আরেকটু ভালোভাবে বুঝতাম। বাট তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আহ, যে হচ্ছে ওই যেমন n-1 বা n টাইম, মানে এই টাইপের ছোটখাটো জিনিসগুলা নিয়ে মানে অত কনসার্ন হওয়ার দরকার নাই আর কি, যেটা আমি মনে করি। মানে লাইন বাই লাইন, লাইন বাই লাইন বলতে যেমন আমি তোমাকে বলি যে হচ্ছে এখন এই কোডটা যদি দেখো, এখানে এখানে লাইন বাই লাইনের তো কিছু নাই। যেমন এখানে সাপোজ এখানে তো আমরা বুঝতেছি যে এখানে যেহেতু এটা এভাবে চলতেছে অপারেশনটা, তার মানে রুট এনে চলতেছে আউটার লুপটা, এখন ইনার লুপটা এন টাইমে চলতেছে। তো আমাদের আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে রুট এন মাল্টিপ্লাইড বাই এন, এটাই তো না, মানে বাইরেরটা রুট এন, ভিতরেরটা শুধু এন, সো রুট এন মাল্টিপ্লাই বাই এন। তো তুমি যদি এই জিনিসটা দেখাইতে পারো, এটার জন্যই তুমি ফুল মার্কস পাবা। আর এগুলাতে হচ্ছে সাপোজ এখানে এই যে এখানে 50, অথবা 5, n দিলাম, এখানে তোমার হচ্ছে এগুলা এত ডিটেলসে দেখাইতে হবে না যে এখানে n-95 বা এই টাইপের কিছু দেখাইতে হবে না, অথবা n-5, এই টাইপের এগুলা অত ম্যাটার করে না আর কি। এখানে জাস্ট তুমি এনটা দেখাইতে পারলে হবে। ঠিক আছে, লাইন বাই লাইনেরটা এর দূরই। আর যদি স্যার ওইটার উপরে ফোকাস দিয়ে থাকে, আহ, সেই ক্ষেত্রে উম, যেমন লুপের ক্ষেত্রে তো এভাবে হয়, আর কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, কন্ডিশনের ক্ষেত্রে জাস্ট একটা অপারেশন হয়, ও ওয়ানে, ও ওয়ানে হয়, ঠিক না? আর আহ, এটা হচ্ছে এটা হচ্ছে কন্ডিশন বা এই টাইপের কিছু ভেরিয়েবল ডিক্লারেশন, এগুলো সবকিছুই হচ্ছে মানে
নরমাল while loop আর for loop হচ্ছে এইটা এই অপারেশন গুলোর আন্ডারে আসে, এই টাইপের টাইম কমপ্লেক্সিটি দেয় আমাদেরকে। তো এটা হচ্ছে মেবি তোমার কনফিউশন ছিল, ঠিক আছে? সো ভেরিয়েবল ডিক্লারেশন, কন্ডিশনস এগুলো সবগুলো ওয়ান টাইম হবে, ওগুলো দেখলে জাস্ট ওয়ান লিখে দিবা। আর ফর লুপ আর ওয়াইল লুপের ক্ষেত্রে জাস্ট একটু খেয়াল রাখবা, ফর লুপটার ভিতরে দেখবা এখানের ভিতরে যে কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছে বা ডিক্রিমেন্ট হচ্ছে, আর ওয়াইল লুপের এইখানে দেখবা কেমনে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে। আর মাঝে মাঝে ওরা ফর লুপের ভিতরে এখানে দিছে সাপোজ এন টাইমে চলতেছে, আবার ভিতরে ওরা এটাকে বাড়াই দিছে যে মাল্টিপ্লাই বাই ইকুয়ালস টু 2, মানে এখানে তো আমরা এন টাইমে চলতেছে, আবার ভিতরে আবার জে কে আবার বাড়াই দিচ্ছে ওরা। তো এটা যেহেতু আরো স্পিডে বাড়তেছে, তার মানে এটা লগ এন টাইমে হচ্ছে এই জিনিসটা, মানে আমাদের ভিতরে আবার ইনক্রিমেন্টটার স্পিড আরো বেশি। এখানে তো এন টাইমে চলতেছে, বাট এখানে আবার ইনক্রিমেন্ট বেশি হচ্ছে। তো এটার হচ্ছে লগ এন টাইমে হওয়ার কথা। তো এই জিনিসগুলো একটু যদি ভালো করে অ্যানালাইজ করো, বাট আমার মনে হয় না এই টাইপের কোশ্চেন দিবে, বাট অ্যাটলিস্ট বেসিক গুলো তোমরা কেন। হ্যাঁ, আচ্ছা, এক সেকেন্ড। সরি, একটা কল আসছিল। ওকে, সো আর কোনো ডাউট আছে টাইম কমপ্লেক্সিটি থেকে? আচ্ছা, তাহলে আরেকটু মুভ অন করি। রুট কখন হবে? আচ্ছা, ঠিক আছে, আমি এখানে ছিলাম। রুট হবে হচ্ছে এই ক্ষেত্রে আম, এই জিনিসটা, মানে সাপোজ নর্মালি আমরা যেটা করি আই প্লাস ইকুয়ালস টু 1, ঠিক আছে? আমি একটা জিনিস দেখাই এখানে, এগুলোকে আমি কমেন্ট করে রাখি। তো আমাদের কাছে একদম বেসিক একটা লুপ আছে, 1 থেকে 100, মানে n এর ভ্যালু 100, i এর ভ্যালু সাপোজ 0 থেকে স্টার্ট করতেছি আমরা, while i less than 100, i plus equals to 1। তো আমরা এটা রান করি, এটা এখনো রুট না বাই দ্য ওয়ে, নো ডিটেলস টু শো। এখানে আমরা প্রিন্ট আই দিই। সো এটা একদম বেসিক একটা লুপ, 1 2 3 4 করে 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 বাড়তেছে আমাদের, ঠিক আছে? এভাবে করে করে 99 পর্যন্ত যাবে। এখন আমরা সাপোজ আই এর ভ্যালুকে এভাবে না বাড়ায় আমরা বলতেছি যে হচ্ছে, আচ্ছা এটাকে আমরা 100 না করে আরো বড় ভ্যালু দিলে বুঝতে পারো, সাপোজ 1000 দিলাম বা 10,000 দিলাম, ঠিক আছে? এখন আই মাল্টিপ্লাই বাই ইকুয়ালস টু 2 দিলাম এখানে, সরি এটা তো লগ এন হয়ে যাচ্ছে, আই ইকুয়ালস টু আই স্কয়ার, মানে প্রত্যেকবার আই এর ভ্যালু ওই ভ্যালুটা স্কয়ার হইতে থাকবে। আমরা 2 থেকে স্টার্ট করি, সো 2 ইনিশিয়ালি 2 হবে, এরপর আই এর ভ্যালু 2 স্কয়ার হবে মানে 4, এরপর 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 16, 16 স্কয়ার, এরপর যে ভ্যালুটা আসে ওইটার স্কয়ার, মানে বারবার করে করে ওইটার স্কয়ার করতে থাকবো আমরা। তো এই কেসটা যদি হয়, সেই ক্ষেত্রে দেখো 2 4 16 256, 256 এর পরের ভ্যালুটা এতই বড় ছিল যে এটা 10,000 এর থেকেও বড়। তো আমরা n এর ভ্যালুটা আরো অনেক বড় করে দিই যাতে লুপটা অনেকক্ষণ চলে। ইভেন এত বড় ভ্যালু দেওয়ার পরেও লুপটা কিন্তু 256 এর পরের ভ্যালুটা এসে শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের আইডিয়াটা ছিল এটাই যে 16 স্কয়ার 256, 256 স্কয়ার এটা। তো আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে স্কয়ার করে করে, ঠিক আছে? এটাই ছিল হচ্ছে আইডিয়া। তো এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, এই while লুপটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে
root of n. আচ্ছা, এখন যদি সাপোজ এই জিনিসটা আমি নিলাম, আমি বলতেছি যে হচ্ছে 37 পর্যন্তই চলবে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের লুপটা কিন্তু আগের মতোই চলছে, ঠিক আছে? এখন আমি একটা জিনিস দেখাই যে কেন এটা রুট বলতেছি from math import strt, ঠিক আছে? আমি এখানে যদি দেখাই print square root of n, তার মানে এখানে আমাদের অপারেশন হয়েছে 1 2 3 4 5টা অপারেশন হয়েছে। ও সরি, এটাকে স্কয়ার রুট করলে তো 5 হবে না। এটাকে স্কয়ার রুট করলে হয়েছে 256। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, বাট লাস্ট টাইম তো আরেকটা ভ্যালু এক্সট্রা দিছিল, 6556। ও আচ্ছা, এখানে আমরা একটা ভ্যালু কমাই ফেলছি। আচ্ছা, যাই হোক, সো আমাদের এখানে প্রত্যেকটা অপারেশনে ওই ভ্যালুটাকে আমরা স্কয়ার করতেছি। তো এটাই ছিল হচ্ছে আমাদের আইডিয়া। ওকে, লগেরটা বেশি আসে। আচ্ছা, লগেরটা একটু দেখাই। লগেরটা হচ্ছে i মাল্টিপ্লাই বাই ইকুয়ালস টু 2। আমি যে এক্সাম্পলটা দিতে চাইছিলাম ওইটা হচ্ছে লগের দ্বারা বোঝা যায় আর কি, ডাইরেক্টলি। কারণ স্কয়ার রুট একটা ডাইরেক্ট স্কয়ার রুট করলে তো এটা বোঝা যাবে না। হ্যাঁ, এই জিনিসটা দেখো যে হচ্ছে আমি মূলত এই এক্সাম্পলটা দিতে চাইছিলাম যে আমাদের সাপোজ এটা এটা না, আমি আরেকটা সেইন ভ্যালু দিই, 100 1000 1024 দিই, যেহেতু এটা 2 এর মাল্টিপল। তাহলে 1024 দিলাম। এখন আমাদের ভ্যালু গুলা আই এর ভ্যালু 2 গুণ করে করে বাড়তে হবে, এভাবে করে করে বাড়তে থাকবে। বাট এটা হচ্ছে 512 তে এসে থেমে গেছে, কারণ আমরা 1024 দিছি। সো 1025 দিলে হয়তো 1024 কেও করতো, কারণ আমরা এখানে n এর ভ্যালু এটা ধরছিলাম। n এর ভ্যালু যদি ইনক্লুড করি, 1024 কে যদি ইনক্লুড করি, সেক্ষেত্রে কিন্তু 1024ও আসবে। জিনিসগুলা একটু তোমরা খেয়াল রাখিও যে হচ্ছে কখন এখানে ইকুয়াল সাইন দিচ্ছে, কখন দিচ্ছে না, এটাও একটু ম্যাটার করে। বাট ইন দি এন্ড আরেকটা কথা বলছিলাম যে হচ্ছে মানে একটা দুইটা ভ্যালু প্লাস মাইনাস ওয়ান, এগুলো দিন শেষে এই ভ্যালু গুলাতে আর আসে না, মানে ফাইনাল আনসারে আসে না। সো এগুলো নিয়ে এত প্যারা খেয়ে লাভ নাই আর কি। এনিওয়ে, সো যেটা বলতেছিলাম, এখানে আমাদের এটা হচ্ছে লগ টু এর অপারেশনটা। লগ টু আমাদের n এর ভ্যালু 1024, i এর ভ্যালু 2। এখন আমাদের ভ্যালু গুলা 2 গুণ করে করে বাড়তেছে, ঠিক আছে? সো প্রথমে 2 ছিল, তারপর 4 হয়েছে, তারপর 8 হয়েছে, তারপর 16 হয়েছে, এভাবে করে করে 1024 পর্যন্ত হয়েছে। তো আমাদের এখানে টোটাল অপারেশন হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই জন্য এখানে 10 প্রিন্ট করছে লাস্টে, এই যে এই জিনিসটা 10 প্রিন্ট করছে। মানে লগ টু অফ 1024 মানে হচ্ছে 10। এটাই ছিল হচ্ছে লগ টু এর কনসেপ্ট। ঠিক আছে? আর লগের কনসেপ্টটা হচ্ছে আর একটু ভালো বুঝবা হচ্ছে বাইনারি সার্চ দেখলে। আহ,
বাইনারি সার্চ দেখি এখানে কোনো ইয়ে আছে কিনা। এখানে ফাইল আছে রিকার্সিভ। ও আচ্ছা, আমরা তো আছি না সবাই। ওকে, বাইনারি সার্চ নিয়ে কারো কোনো ইস্যু আছে? আচ্ছা, ইস্যু না থাকলেও আমি বলি। বাইনারি সার্চ হচ্ছে আহ, মানে খুব পাওয়ারফুল একটা টুল। কারণ ও হচ্ছে অনেক বড় ভ্যালু গুলোর মধ্যেও লগ এন টাইমে সার্চ করতে পারে। তো আমি একদিন মুক্তা ম্যামের ক্লাস করতেছিলাম। তো মুক্তা ম্যাম আমাদেরকে বলতেছিল যে হচ্ছে সাপোজ তোমাকে আমি পুরা বাংলাদেশের 160 মিলিয়ন জনসংখ্যা সবার এনআইডি দিলাম তোমাকে। তো এখানের ভিতর থেকে তুমি হচ্ছে বের করো। আর মানে কোনো একজনের র্যান্ডম মানুষের আইডি বের করো। সো 160 মিলিয়ন মানুষ। তো ম্যাম একটা জিনিস বলছে যে হচ্ছে সাপোজ একটা মানুষের আইডি বের করতে এক এক সেকেন্ড লাগবে। তো এখন আমরা যদি লিনিয়ার সার্চ করি, একটা মানুষের আইডি সার্চ করতে যদি 1 সেকেন্ড লাগে, তাহলে 160 মিলিয়ন মানুষের আইডি সার্চ করতে কতক্ষণ লাগে? সেটা হচ্ছে 160 মিলিয়ন সেকেন্ড। মানে ওইটা তো হচ্ছে কয়েকশো দিন হইতে পারে 160 মিলিয়ন সেকেন্ড। তো এই জন্য হচ্ছে আমরা যদি বাইনারি সার্চ দিয়ে ওই জিনিসটা বের করি, সেটা হচ্ছে আমরা লগ টু এ বের করতে হবে। তো আমি ম্যামকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম যে ম্যাম, ইভেন যদি আমরা লগ লগ করি এত বড় নাম্বারের, ওই লগের ভ্যালুটাও অত বড় হবে না? তো ম্যাম বলতেছে তুমি বাসায় গিয়ে 160 মিলিয়নের লগ করে দেখিও, এরপরে আমাকে এসে বলিও যে এটা কত। বলছে আচ্ছা ঠিক আছে। তো লগ টু অফ 1 বিলিয়ন, লগ টু অফ 1 বিলিয়ন হচ্ছে মাত্র 29। মানে ইভেন আমরা যদি 1 বিলিয়ন ডেটা ওকে দিই, ও হচ্ছে মাত্র 29 সেকেন্ডে। যদি ওইটা একটা অপারেশনে 1 সেকেন্ড লাগে, একটা অপারেশন তো 1 সেকেন্ড না, খুবই সূক্ষ্ম সময়ে করতে পারে। বাট স্টিল 29টা অপারেশনে হচ্ছে বাইনারি সার্চ ইয়া করতে পারে, অনেক বড় একটা ভ্যালু থেকে আমাদের আমাদের ভ্যালুটা বের করে দিতে পারে। এটা হচ্ছে বাইনারি সার্চের স্পেশালিটি। তো যাই হোক, এখানে আসি। আম, এখানে এটা তো হচ্ছে ইয়ারটা। আচ্ছা, এখানে ছিলাম। তো এটা হচ্ছে বাইনারি সার্চের একটা কোড, মাত্র পাইলাম আমার পিসিতে। এখানে একটা লিস্ট দেওয়া আছে, এরপরে যেটা ফাইন্ড করতেছি কি, এরপর একটা লো থাকে একটা হাই থাকে। ইনিশিয়ালি আমরা একটা আহ, কি বলে এটাকে, একটা বেসিক কন্ডিশন দিব, বেস কন্ডিশন, যেটা চেক করবে হচ্ছে আমরা যদি কন্ডিশন ফেল করছে কিনা, মানে একদম লাস্টে গিয়ে ওই এলিমেন্ট আর পাই নাই, ওইটা চেক করবে। আর নর্মালি যেটা হয় সেটা হচ্ছে মিডের ভ্যালু প্রথমে আমরা মাঝখান বরাবর রাখবো, ঠিক আছে? এরপরে আহ, আমরা হচ্ছে যদি ওই মাঝখানের ভ্যালুটা যদি আমাদের টার্গেট হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ আমরা পাই গেছি। বাট যদি ওই টার্গেটটা মিডের ভ্যালু থেকে বড় হয়, তাহলে আমরা ডান দিকে যেতে থাকবো, মিডের ভ্যালু থেকে ছোট হয় তাহলে বাম দিকে যেতে থাকবো। জাস্ট এই আইডিয়াটাই। আম, আমি এখানে একটু আসলে ভালো হয়। তোমরা কি আসো আদৌ টু রেসপন্ড? সাপোজ এখানে আমাদের 0, এখানে আছে 100। এখানে আমাদের সাপোজ একটা গ্যাসিং গেম খেলতেছি, হ্যাঁ। আহ, কেউ একটা ভ্যালু বলো আমাকে।
আসো সবাই 87। আচ্ছা পারফেক্ট, 87 আসছি। সাপোজ আমাদের টার্গেট হচ্ছে 87। ঠিক আছে, এখন আমরা একটা বাইনারি সার্চ দিয়ে বের করি। যদি লিনিয়ার সার্চ দিয়ে সার্চ করতে যেতাম তাহলে আমাদের 87টা অপারেশন লাগতো। এখন বাইনারি সার্চ রেজাল্টটা কত? 50। এখন 50 কি আমাদের টার্গেট? না, আমাদের টার্গেটটা 50 থেকে বড়। তো আমরা রাইট সাইডে সার্চ করব। 50 প্লাস 100 মানে হচ্ছে 150। 150 ডিভাইডেড বাই 2 হচ্ছে 75। 75 এ আসলাম। এখন 75 কি 87 থেকে বড় নাকি ছোট? 87 থেকে ছোট, তার মানে আমরা আরো ডানে চেক করব। সো 100 প্লাস 75 মানে হচ্ছে 175 ডিভাইডেড বাই 2। তো 175 ডিভাইডেড বাই 2 কত হয়? আমি একটু দেখি। 175 ডিভাইডেড বাই 2 হচ্ছে 87.5, মানে আমাদেরকে 87ই দিবে আর কি। 87। তো আমরা কয়টা অপারেশনে পাইছি? একটা, দুইটা, তিনটা। তো আমরা তিনটা অপারেশনে পেয়ে গেছি যে আমাদের ফাইনাল ভ্যালুটা হচ্ছে 87। তো এটা তো মাত্র 100টা এলিমেন্টের জন্য করছি। এখন ওই যে মুক্তা ম্যামের এক্সাম্পলটা দিলাম যে 160 মিলিয়ন যদি হয়, সেই ক্ষেত্রে 160 মিলিয়নের রুট ছিল হচ্ছে, সরি, 160 মিলিয়নের লগ বেস ছিল হচ্ছে অ্যারাউন্ড 25। ঠিক আছে, তার মানে আমাদের এখন যে তিনটা অপারেশন হয়েছে না, ওই ক্ষেত্রে আমাদের অ্যারাউন্ড 25 অপারেশনে আমরা হচ্ছে ওই ভ্যালুটা খুঁজে বের করতে পারতাম। পুরা বাংলাদেশের সব এনআইটি ডেটাবেস আছে মাত্র 25 অপারেশন। তো এটাই হচ্ছে মূলত ডিএস এর ব্যাপারটা আর কি। ডিএস এ মূলত এই জন্যই হচ্ছে আমাদেরকে শেখাচ্ছে যাতে আমরা এফিশিয়েন্ট কোড লিখতে পারি আর কি। ঠিক আছে, আচ্ছা আমাকে অনেকেই বলছিল হচ্ছে লিঙ্ক লিস্ট নিয়ে অসুবিধা আছে। সাজ্জাদ, সাজ্জাদ, সাজ্জাদ আছোস? সাজেন মনে বলছিল, ও মনে হয় লিঙ্ক লিস্টে। আচ্ছা আমি এরপরও আহ, একটু দেখাই যায়, রেকর্ড যেহেতু হচ্ছে। লিঙ্ক লিস্টের আমাদের টাইমের কোডটা আমার কাছে আছে এখনো। আর এখানে আমরা ইয়াটা ওপেন রাখি। ওকে, আচ্ছা। ওকে, সো এখানে আমাদের লিঙ্ক লিস্টে দুইটা দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে নোড আর একটা হচ্ছে লিঙ্ক লিস্ট। ঠিক আছে, তো নোডটা হচ্ছে কি? নোডটা হচ্ছে এখানে দেখাই যাচ্ছে যে এখানে নোডের একটা জাস্ট ইনিট আছে, ইনিটের ভিতরে একটা ডেটা ইনপুট নিচ্ছে ও, আর ওর দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে নেক্সট। তো আমরা এটাকে ভিজুয়ালাইজ করলে কিছু একটা চিন্তা করতে পারি যে এটা আমাদের নোড আর এটা আমাদের ডেটা। সাপোজ এখানে ভিতরে আমাদের ডেটা আছে আর নেক্সট নামের একটা পয়েন্টার আছে। এই যে নেক্সটটা আমাদের নানের দিকে পয়েন্ট করে আছে, নান। ঠিক আছে, তো এটা হচ্ছে নোড ক্লাসের কাজ আর কি। আর লিঙ্ক লিস্ট ক্লাসের কাজ হচ্ছে, লিঙ্ক লিস্টটা হচ্ছে জাস্ট পুরো বিল্ড করা, এল এল। তো লিঙ্ক লিস্ট বিল্ড করার জন্য আমাদের নোড ক্লাসটার দরকার হবে, সেটা আমরা দেখবো সামনে। ওকে, তো লিঙ্ক লিস্টে যদি দেখি প্রথম যে অপারেশনটা আছে সেটা হচ্ছে আহ, এক সেকেন্ড। ওকে, সেটা হচ্ছে অ্যাড, সরি, সেটা হচ্ছে ইনিট। ইনিটের ভিতরে আছে হচ্ছে হেড, টেইল আর সাইজ। সো টেইলটা মনে হয় সবসময় দরকার হয় না, বাট এই ভার্সনে আমি টেইলটা ইউজ করছি, তো ওই অনুযায়ী হচ্ছে দেখাবো। প্রথমে আছে আমাদের একটা হেড আছে আর সাইজ।
এই দুইটা জিনিস মাস্ট থাকে একটা লিঙ্ক লিস্টে। টেলটা হচ্ছে ম্যান্ডেটরি না। সো হেডের জিনিসটা দেখাই। হেড এটা হচ্ছে যখন আমরা লিঙ্ক লিস্ট ডিক্লেয়ার করতেছি, আমাদের হেডটা হচ্ছে নানের দিকে পয়েন্ট করে আছে, টেলটাও নানের দিকে পয়েন্ট করে আছে, আর আমাদের সাইজও 0। তো আমরা এগুলো এখানে নোট ডাউন করি যে হচ্ছে আমাদের হেড হেড হচ্ছে নানের দিকে পয়েন্ট করে আছে, আর টেইলও হচ্ছে আমাদের নানের দিকে পয়েন্ট করে আছে, ঠিক আছে। আর আমাদের সাইজ হচ্ছে 0। এখন আমাদের প্রথম অপারেশনে আসি। প্রথম অপারেশন হচ্ছে অ্যাড অপারেশন। এখন অ্যাডে ঢুকে প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা নোড ক্রিয়েট করতেছি, ছোট হাতের এন দিয়ে একটা নোড। আর এই যে বড় হাতের এন দিয়ে যে নোডটা আছে, এটা হচ্ছে আমাদের নোড ক্লাসটা। এই যে এই নোড ক্লাসটাকে আমরা কল করতেছি, কল করে ওর ভিতরে একটা ডেটা দিচ্ছি। ওই ডেটাটাকে আমরা আমাদের লিঙ্ক লিস্টে ঢুকাবো। আমরা যদি এখানে নিচে যাই, এই যে অ্যাট ফার্স্ট লিঙ্ক লিস্ট ডট অ্যাট ফার্স্ট, আমরা এখানে একটা প্যারামিটার দিচ্ছি 110। সেটা আমরা এখানে ওই প্যারামিটারটা, সাপোজ 110 নিয়ে আমরা কাজ করি, এখানে আসবে 110 নোড ইজ ইকুয়ালস টু নোড অফ ডেটা। তার মানে এই 110টা আমরা এখন নোডের ভিতরে পাস করতেছি। আহ, এই নোডটা আমরা কল করতেছি, মানে ওকে কল করতেছি 110 দিয়ে। তার মানে আমরা এখানে ভিতরে ঢুকবো। এরপর ডেটা ডেটার মধ্যে আমাদের 110টা স্টোর হবে। এরপরে ফার্স্ট লাইনে আসি, সেলফ ডট ডেটা ইজ ইকুয়ালস টু ডেটা। তার মানে আমাদের সেলফ ডট ডেটা হবে ডেটা, ডেটা ছিল 110, আর নেক্সট হবে নান। তো আমরা জাস্ট নোডকে কল দিছি 110 দিয়ে। তো আমাদের একটা একটা নোড ক্রিয়েট হবে 110 দিয়ে, আর ওইটার নেক্সট হবে নানের দিকে। জাস্ট ফার্স্ট লাইনটাতে জাস্ট এই কাজটাই করছি আমরা, ঠিক আছে। আমাদের লিংক লিস্ট কিন্তু এই উপরের এই জিনিসটা, এখানে এখনো কিছুই নাই। আমরা জাস্ট এটা নোট ক্রিয়েট করছি, নোট ক্রিয়েট করে ফেলে রাখছি। এখন নেক্সট লাইনে আসি, ইফ সেলফ ডট হেড ইজ ইকুয়ালস টু নান। আচ্ছা, সেলফ ডট হেড মানে আমাদের নোডের দিকে পয়েন্ট করে। হ্যালো, হ্যালো। সরি, আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছিল। এগুলা কি সব শোনা গেছিল? আচ্ছা, যাই হোক, রেকর্ড যেহেতু হচ্ছে কন্টিনিউ করি। আমাদের নোটটা আছে এখানে, নোটটা নানের দিকে পয়েন্ট করে আছে। তো এই জাস্ট নোটটা ক্রিয়েট করছে আর কি। পরে পরে আসি এখানে, সেলফ ডট হেড যদি নান হয়, তার মানে লিঙ্ক লিস্টের হেডটা নানের দিকে পয়েন্ট করে আছে। সেই ক্ষেত্রে আমরা সেলফ ডট হেড ইজ ইকুয়ালস টু নোড, মানে লিঙ্ক লিস্টে যদি কিছুই না থাকে, তার মানে ওই নোডটাকে আমরা হেড বানাই দিব। আর
কিছুই না থাকলে মানে কি ওইটাই একমাত্র এলিমেন্ট, তার মানে হেডও ওইটা হবে, টেইলও ওইটা হবে। এই যে হেডও এটা, টেইলও এটা। তো জাস্ট এই কাজটাই করতেছি এখানে আমরা। হেডটাকেও এটার দিকে পয়েন্ট করে দিচ্ছি, টেলটাকেও এটার দিকে পয়েন্ট করে দিচ্ছি। আর এখন আমাদের সাইজ হয়ে যাবে 1। সাইজের ইনক্রিমেন্টটা ইফ এর বাইরে এসে এখানে হচ্ছে। এখন ইফ এর একটা কন্ডিশন ছিল যে সেলফ ডট হেড ইজ ইকুয়ালস টু নান, মানে এখানে কিছুই ছিল না। বাট যদি এই কেসটা হইতো যে এখানে লিঙ্ক লিস্টে অলরেডি এলিমেন্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কেমনে হ্যান্ডেল করতাম ব্যাপারটা? সেক্ষেত্রে হচ্ছে মানে এখানে তো অলরেডি ওই কেসটা হয়ে গেছে যে যেখানে অলরেডি একটা এলিমেন্ট আছে, তো এটা দিয়ে এক্সাম্পলটা দেখাই। সেলফ ডট টেল ডট নেক্সট, মানে টেইলের পরের যে এলিমেন্টটা আছে ওইটাকে আমরা নোডের সাথে পয়েন্ট করবো। এন্ড বাই দ্য ওয়ে আমরা নোড কিন্তু এখনো ক্রিয়েট করি নাই, মানে নতুন এক্সাম্পলে। সো এটা হচ্ছে প্রথম এক্সাম্পলটা এখানেই শেষ। পরের এক্সাম্পলে এসে আমরা নতুন নোড ক্রিয়েট করতেছি, ঠিক না? সাপোজ এখানে আমরা নতুন নোড ক্রিয়েট করতেছি একটা, এই যে এই নোডটা, নোড ইজ ইকুয়ালস টু নোড। সাপোজ আমি 200 নামের একটা নোড, 200 ভ্যালু দিয়ে একটা নোড ক্রিয়েট করছি, যে এখানে 200 ভ্যালু দিয়ে একটা নোড ক্রিয়েট করছি। তাহলে এই ক্ষেত্রে এখন ইফ কন্ডিশনটা ফেল হবে, কারণ এখানে আমাদের লিঙ্ক লিস্টে অলরেডি এলিমেন্ট আছে। সো এই ক্ষেত্রে টেইল ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নোড। আমরা এখানে আসি, টেইল ডট নেক্সট মানে আমাদের টেইল যেখানে পয়েন্ট করে আছে ওইটার পরের এলিমেন্টটা আমাদের আহ, মানে টেইলটা আমাদের সরি আমাদের যে নতুন ক্রিয়েট করার নোডটা আছে ওইটার দিকে পয়েন্ট করবে হচ্ছে টেইল ডট নেক্সট। হ্যাঁ, তো টেইল ডট নেক্সট এখন কিসে পয়েন্ট করে আছে? এটা হচ্ছে আমাদের টেইল। টেইল ডট নেক্সট মানে এখন নানের দিকে পয়েন্ট করে আছে। তো এখন যদি এমন হয় যে টেল ডট নেক্সট কে আমরা নতুন যে নোটটা ক্রিয়েট করছি, মানে এই যে নোটটা এখন ক্রিয়েট করলাম এটার দিকে পয়েন্ট করাবো, নানের দিকে না। এটাই হচ্ছে ফুল আইডিয়া। এই যে এটা, সো সেলফ ডট টেল ডট নেক্সট, এটা হচ্ছে টেল, টেলের নেক্সট, নেক্সট এতক্ষণ নানের দিকে পয়েন্ট করেছিল, এখন সেটা নোডের দিকে পয়েন্ট করে থাকবে, এই যে এই নোডের দিকে। এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের টেলকে চেঞ্জ করব। তো যেহেতু এটা লাস্ট এলিমেন্ট না, লাস্ট এলিমেন্ট এটা, সেজন্য আমরা টেল ইকুয়ালস টু টেল ডট নেক্সট, মানে পরেরটাকে আমরা টেল বানিয়ে দিব। wait, এটা আমাদের টেল হয়ে গেল। সো এটা টেল দিয়ে করতেছি কারণ হচ্ছে সাপোজ এখানে আরো এলিমেন্ট আছে এখানে, তো হেড তো এখানে পয়েন্ট করতো তখন, তো লাস্টের দিকে গিয়ে টেলটা, জাস্ট টেলটা বারবার করে করে বাড়াচ্ছে। তো এটা জাস্ট ছিল এট ফার্স্ট এর লজিক। এভাবে করে তোমরা যদি দেখো, সরি এট লাস্ট এর লজিক আর কি, এভাবে করে যদি দেখো এট ফার্স্ট এর লজিকও হচ্ছে অলমোস্ট সেম। এটাতে আমরা লাস্টে অ্যাড করতেছিলাম, ওইটাতে জাস্ট আমরা ফার্স্টের দিকে অ্যাড করব, জাস্ট হেডটাকে আপডেট করতে থাকবো, মানে এইদিকে আমরা অ্যাড করতে থাকবো আর হেডটাকে আমরা চেঞ্জ করে করে সামনের দিকে নিয়ে যেতে থাকবো আর কি। আর অ্যাড আফটার সামথিং, আচ্ছা এটার জন্য আমরা সার্চটা একবার দেখি। সার্চ সার্চ কেমনে করব? সার্চটা হচ্ছে এখানে কোনো এখানে জাস্ট লিনিয়ার সার্চই, যে হচ্ছে একটা আহ, একটা ভেরিয়েবল নিব, এরপরে জাস্ট ইটারেশন ওয়াইল লুপ চলতে থাকবে, ওয়াইল ট্যাব ইজ নট নান, মানে এটার লাস্টে তো এটা ডট নোড ডট নেক্সট তো নানের দিকে পয়েন্ট করে থাকে। তো আমাদের নর্মাল একটা লিংক লিস্টে একদম লাস্ট এলিমেন্টটা সবসময় নানের দিকে পয়েন্ট করে থাকে। তো এই জন্য বলতেছে যে
while temp is not none, মানে যখনই নান পাই যাবে তো তখন লুপটা আমরা ব্রেক করবো আর কি। আর ওইটা যদি না হয় তখন তো লুপটা চলতে থাকবে, তখন আমরা কি খুঁজতে থাকবো, যদি কি পাই তখন ফাউন্ড দিব, আর কি না পাইলে temp ডট নেক্সট এ যেতে থাকবো, temp ইকুয়ালস টু temp ডট নেক্সট। মানে সাপোজ এটাকে temp করলাম আমরা প্রথমবার, এখানে পাইলাম না, তো temp ইকুয়ালস টু temp ডট নেক্সট, এটা ডট নেক্সট মানে হচ্ছে এই জিনিসটা, তো এখানে চেক করব, এটাতে না পাইলে পরেরটাতে চেক করবো, এভাবে করে করে সার্চ করার। আর অ্যাড আফটার হচ্ছে, অ্যাড আফটারের জন্য যে হচ্ছে আমরা প্রথমে সার্চ করব, সার্চ করে একটা এলিমেন্ট পাইছি, এরপর ওই এলিমেন্টটার পরে অ্যাড করব, বাট ওইটার পরে তো অলরেডি এলিমেন্ট থাকতে পারে, তো ওই জিনিসটা একটু হ্যান্ডেল করতে হবে আর কি। আর রিমুভের ক্ষেত্রেও ওই জিনিসটা হ্যান্ডেল করতে হয়, যে তুমি যদি মাঝখান থেকে কিছু একটা রিমুভ করতে চাও, সেই ক্ষেত্রে তো এটার পরেও এলিমেন্ট থাকতে পারে, তো এই জন্য এর আগের এলিমেন্টটাকে পরের এলিমেন্টের সাথে পয়েন্ট করাইতে হয় আর কি। তো এগুলা যদি আরো ইনডেপথে বুঝাইতে হয় বলতে পারো, যেহেতু বেশি সারা শব্দ নাই, কন্টিনিউ করলে মনে হয় বেস্ট হয়। আচ্ছা, এখন কি স্ট্যাক কিউ কি দেখা লাগবে? না তো অনেক কেউই নাই। স্ট্যাক কিউ তো কনসেপ্ট গুলো ইজি আছে। স্ট্যাক দিয়ে একটা প্রবলেম সলভ করা যায়, খুব কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে একটা ব্র্যাকেট কি ইয়া কিনা সেটা চেক করা যায়। ফর এক্সাম্পল সাপোজ ব্র্যাকেট 15, আচ্ছা নাম্বার না দিই, সাপোজ ব্র্যাকেট 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 ব্র্যাকেট, এটা কি ভ্যালিড একটা সিকোয়েন্স কিনা এটা চেক করা যায়। এটা ইনভ্যালিডও হইতে পারে অনেক সময়, সেটা কোড দিয়ে জাজ করা যায় না, যেমন এটা। তো এটার জন্য স্ট্যাক ইউজ করা হয়। সাপোজ আমরা স্ট্যাক দিলাম একটা, স্ট্যাকে আস্তে আস্তে করে করে পুশ করতে থাকবো, সাপোজ এটা আসলো স্ট্যাকে, এবার এটা আসলো, এটাও পুশ করলাম, যখন একটা ক্লোজিং ব্র্যাকেট পাবো তখন আগেরটাকে পপ করে দিব, এটা পপ হয়ে গেল, পপ, তখন আমাদের স্ট্যাকটা দেখতে এরকম হয়ে যাবে। তো আরেকটা ক্লোজিং ব্র্যাকেট পাইলাম, পপ হয়ে গেল, আমাদের স্ট্যাক এখন এমটি। এখন পরেরটা আসলাম, এখানে আমাদের স্ট্যাক হচ্ছে নতুন একটা এলিমেন্ট যোগ হবে, পরেরটাতে হচ্ছে ক্লোজিং এলিমেন্ট। তো দিন শেষে দেখা যাচ্ছে এখানে কোনো এলিমেন্ট নাই, যদি কোনো এলিমেন্ট থাকতো তখন আমরা বুঝতে পারতাম যে এটা একটা ইনভ্যালিড সিকোয়েন্স। এই কেসটাতে দেখি, এই কেসটার ক্ষেত্রেও এই জিনিসটা বোঝা যাবে, যে হচ্ছে সাপোজ এখানে এখানে দেখি যে আমরা প্রথমে এটা এটা পুশ করলাম, পর এটা এটার কারণে পপ হয়ে গেল, সো এলিমেন্টটা 0। এখন এটা পুশ করব, পুশ করে দেখবো এটা, এখন পরে যখন দেখবো যে এখানে একটা এলিমেন্ট আছে, তার মানে বুঝতে পারবো যে হচ্ছে এখানে ব্র্যাকেট ওপেন করা ছাড়াই আমরা ব্র্যাকেট ক্লোজ করতেছি, তার মানে এটা একটা ইনভ্যালিড সিকোয়েন্স। আরেকটা ইনভ্যালিড সিকোয়েন্স হচ্ছে সাপোজ এরকম, না এটা না, সাপোজ র্যান্ডম কিছু একটা, সাপোজ এরকম, প্রথমে এটা পুশ করলাম, তারপর এটাও পুশ করলাম, দুইটা, তারপর এটার কারণে একটা পপ হয়ে গেল, একটা আছে, এখন আবার আরেকটা ঢুকলো, এটা, তো এটাও ইনভ্যালিড। মানে এই প্রসেসটা জাস্ট নর্মালি লেফট ব্র্যাকেট হইলে ঢুকবে,
আর রাইট ব্র্যাকেট হইলে পপ করে দিবে, এটা পুশ এটা পপ। আর এন্ডে গিয়ে যদি এলিমেন্ট থাকে তাহলে সেটা ইনভ্যালিড। তো এই কোয়েশ্চেনটা হয়তো আসতেও পারে। আচ্ছা, আর কিউর কনসেপ্টটা হচ্ছে স্ট্যাক তো ছিল হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট, মেবি ভুলে গেছি। স্ট্যাক বিফোর লাস্ট ইন ফার্স্ট আউট, হ্যাঁ। এই যে এলিমেন্ট গুলা আমরা যে প্লেটের যে পাইল থাকে, প্লেটের পাইলে আমরা জিনিসগুলো রাখি, তো আমরা তো নিচ থেকে কোনো প্লেট তুলতে পারি না, জাস্ট উপরে যে প্লেটটা আছে ওইটাই নিতে পারি আবার। তো প্লেটের একটা পাইলের মধ্যে আমরা উপর থেকে প্লেট রাখতে পারবো আর উপর থেকে নিতে পারবো, এটাই হচ্ছে আইডিয়া। আর কিউর আইডিয়াটা হচ্ছে কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা হচ্ছে জাস্ট নর্মালি মানুষ যখন লাইনে দাঁড়ায় একটা টিকিট কাউন্টারে, তো যে লাইনে আগে আসছে সে আগে সার্ভ সার্ভ তাকে আগে সার্ভ করে, এরপরে পরের জন এভাবে করে করে। এটাই হচ্ছে কিউর কনসেপ্ট। আর এক্সামে হচ্ছে সার্কুলার কিউ আসতে পারে, কারণ লাস্ট ইয়ার সার্কুলার কিউ নিয়ে একটা কোশ্চেন করছিল। তো যদি সার্কুলার কিউ ক্লাসে পড়াই থাকে তাহলে সার্কুলার কিউ আসতে পারে। আর ডাব্লি লিঙ্ক লিস্ট আর সার্কুলার লিঙ্ক লিস্টও আসতে পারে। আর লিঙ্ক লিস্টে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ফার্স্ট স্লো পয়েন্টার্স। ওইটা হচ্ছে যেটা করে যে লুপ আছে কিনা চেক করে। আম, হ্যাঁ, লুপ আছে কিনা চেক করে। ফর এক্সাম্পল এখানে দেখাই যে হচ্ছে সাপোজ এটা আমাদের লিঙ্ক লিস্টটা কানেক্টেড অনেকগুলোর সাথে। এখন আমি এই নোডটার সাথে এই নোডটা কানেক্ট করে দিলাম। সো নর্মালি আমরা বুঝতে পারবো না যে এখানে কোনো কানেকশন আছে কিনা। এখন আমরা যদি দুইটা ভেরিয়েবল রাখি, একটা ফাস্ট একটা স্লো, এখন ফাস্টটা পার ইটারেশন যদি +2 করে করে বাড়ে আর স্লোটা পার ইটারেশন +1 করে করে বাড়ে, সেই ক্ষেত্রে এট সাম পয়েন্ট গিয়ে ওরা একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়ে যাবে। সাপোজ এই পয়েন্টটাতে গিয়ে ওরা মিলিত হয়ে যাবে, ওই যে লুপের ভিতরে পড়ে আর কি। তো এটা হচ্ছে ফার্স্ট স্লো এর কনসেপ্ট, এটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে হয়তো প্রশ্ন আসতে পারে মিডে। সো এগুলাই। আম, আর যদি কারো যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলেও জিজ্ঞেস করতে পারো। আশা করি নাই, কেউই তো নাই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কনক্লুড করি সেশনটা। সিয়াম, কিছু বলবা? না, মোটামুটি ইয়া, পড়া লাগবে। হ্যাঁ, পড়া লাগবে, প্র্যাকটিস করা লাগবে প্রচুর। প্রচুর না, ডিএসএ তে আহ, মানে বুঝে বুঝে করলেই কনসেপ্ট গুলা যদি ক্লিয়ার হয় তাইলে হচ্ছেই না। ঠিক আছে, ওকে, তাইলে বেস্ট অফ লাক ফর মিড টার্ম।